তো আগের ব্লগে আমরা সমুদ্রে ছিলাম, এবারের ব্লগে আমরা পাহাড়ে চললাম। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের সঙ্গে চলো পাহাড় ঘুরে আসি, মানে ভিডিওতে আর কি। তো প্রথমে আমরা বর্ধমান থেকে নিউ মাল জাংশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যদিও একটু লেটে এসেছিলো। তো এসি 3 টায়ারে করে আমাদের যাত্রা শুরু। তো একটু ট্রেনের ভেতরগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, জানি না কতটা কি ভালো হয়েছে, একটু কষ্ট করেই দেখে নিন। আর চলুন থাকুন সঙ্গে। মাঝখানে আমাদের একটু পিৎজা ব্রেক হয়েছিল রাতের বেলায়, ভালোই ছিল, ভেজ লোডেড পিৎজা। তো পিৎজা খেয়ে সকালে ঘুম থেকে উঠে আবার ট্রেনে করে আমরা এগিয়ে চলেছি নিউ মাইল জাংশনের দিকে। তো দেখুন, নিউ মাইল জংশনের দিকে যাওয়ার সময় সবুজ গাছপালা তো ছিলই, তার মাঝে মাঝে দূরে পাহাড়ও দেখা যাচ্ছিল, যেটা দেখে মনটা খুবই খুশিতে ভরে উঠছিল। তারপরে আমাদের খুব পরিচিত তিস্তা নদী, যদিও জল কম ছিল তাও মানে সৌন্দর্য দারুণ লাগছিল। আর এই ব্রিজটাই কিন্তু উল্টো দিকে করোনেশন ব্রিজ আছে, যেটা বাই রোডে দার্জিলিং যাওয়ার সময় বা নর্থ বেঙ্গলের ওই দিকটায় যাওয়ার সময়, মানে ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো আছে আর কি, দার্জিলিং ডিস্ট্রিক্টে যাওয়ার সময় পড়ে। তো সেইটা পেরিয়ে আমরা নিউ মাইল জাংশনে পৌঁছে গেলাম। আর তারপরে আমাদের ড্রাইভার দাদা, বাপ্পাদা, খুবই ভালো ছেলে, ওনাকে লোকেট করলাম, করে একটু গাড়িতে তেল ফেল ভরে নিয়ে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লাভা রিসর্টের দিকে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট বুক করা হয়েছিল, তো ওর দিকে এগিয়ে চললাম। চলুন যাওয়া যাক। তো আমাদের রাস্তার দুধারে যেতে যেতেই দেখতে পাচ্ছেন আপনারাও যে খুব সুন্দর সেই আবার পরিচিত টি গার্ডেন, তার সঙ্গে হালকা একটা ঠান্ডা ওয়েদার, নানান রকমের মানে সুন্দর সুন্দর দৃশ্য, সবুজ গাছপালা। আর তার মাঝে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে একটুখানি ভালো স্পট, মানে ভালো একটা টি গার্ডেনের স্পটের জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছিল বাপ্পাদা, আমাদের ড্রাইভার দাদা। তো ওখানে আমরাও একটু সুযোগের সদ্ব্যবহার করে একটু ছবিও তুলে নিয়েছিলাম। তো চলুন সঙ্গে থাকুন। তো ছবি টবি তুলে আবার টি গার্ডেন, পাহাড় আর এইসব ভালো ভালো দৃশ্য দেখতে দেখতে আমরা একটা গ্রামের, পাহাড়ি গ্রাম বলাটা ঠিক হবে না, ওই মানে আর কি একটা ছোটোখাটো গ্রামের মধ্যে দিয়ে আমরা আবার আমাদের উদ্দেশ্যের দিকে, গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলাম। তো আমাদের একটু খিদে পাচ্ছিল, তো আমাদের বাপ্পাদা বললো যে সামনে গরু বাথান আসছিলো আর কি, তো ওখানেই আমরা ব্রেকফাস্ট করব। তো চলুন গরু বাথান আসুক, তারপরে আবার কথা হচ্ছে।
তো গরুবাথানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। গরুবাথানে বহু পরিচিত, মানে সবাই জানেন আর কি, চেল নদী, লোকাল নদী, পাহাড়ি নদী। তো চেল নদীর ওপর দিয়ে একটা কাঠের ব্রিজের ওপর দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট স্পটে দাঁড়ালাম। তো ব্রেকফাস্টে আমরা এগ নুডলস, মানে এগ ম্যাগি আর কি, আর চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম। অসাধারণ ছিল, এটা সবসময় ভালো লাগে, সবারই ভালো লাগে আশা করি। তো ব্রেকফাস্ট করে আমরা একটু চেল নদীর জলেতে একটু, মানে খেলাই বলা যেতে পারে আর কি, মানে ওই আর কি, একটু মজা মস্তি করে ছবি টবি তুললাম। তো দেখুন, আর খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর দৃশ্য। তো চলুন দেখা যাক। হ্যাঁ, চলো চলো। যাও যাও, দুটো বোতল ছাড়া একটা বোতল আমি রেখেছি। জলে হাত দাও। ছিলাম ওর ভেতরে ঢুকে নিয়ে ওই যে তো গরুবাথানে ব্রেকফাস্ট সেরে চেল নদীর ধারে একটুখানি সময় কাটিয়ে ছবি টবি তুলে জল টল ঘেঁটে আমরা আবার লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখতে দেখতেই লাভা পৌঁছে গেলাম। আর লাভা পৌঁছেই যেটা এক্সপিরিয়েন্স করলাম প্রথমে, যেটা হচ্ছে একদম চিল্ড ওয়েদার, পুরো মেঘে ঢাকা লাভা। আগেও একবার এসেছি বিয়ের আগে, বিয়ের পরে প্রথম, তো এটা তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স তো হবেই। তো একদম খুব ভাল লাগছিল দেখে। আর লাভা ঢুকতে মানে ওয়েদারের এতটাই চেঞ্জ হবে আমি বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি। তো সঙ্গে সঙ্গে জ্যাকেট ট্যাকেট বার করতে হয়েছিল আর কি। তো সেইটা করে আমরা আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন, যেটা মানে লাভাই ফার্স্ট ডেস্টিনেশন অফকোর্স, তো ওর মধ্যেই যে আমাদের রিসর্টটা যেটা বুক ছিল আর কি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের পাইন ফরেস্টের রিসর্ট, যেটা সবচেয়ে সুন্দর লোকেশন। তো আপনারাও চেষ্টা করবেন যাতে এটাতেই আসা যায়। তো সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম রিসেপশানেতে। তো রিসেপশানে আমরা চেক ইন করে নিই, প্রায় 1টা-1.5টা নাগাদ পৌঁছে গেছিলাম, লাঞ্চ আগের থেকেই বলা ছিল। তো চেক ইন করে তারপরে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার
and subscribe.